পোস্টারে বন্দুক পিস্তল নিয়ে নায়ক দাঁড়িয়ে না থাকলে সেটা সিনেমা না। টেলিভিশনের নাটক বলে একটি ব্যাপার আছে, নাটক আসলে মঞ্চের বিষয়। এটা অনেক পুরনো সমস্যা আমাদের এখানে। যে ধরেন টেলিভিশনে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে টেলিভিশনের নাটক বলে একটি ব্যাপার আছে, নাটক আসলে মঞ্চের বিষয়। কিন্তু আমাদের এখানে বিটিভিতে সেই 64-এ ওই সময়টাতে যখন শুরু হলো, তখন মঞ্চ নাটকগুলো লাইভ টেলিকাস্ট হতো টেলিভিশন থেকে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তো যখন কোনো টেকনিক্যাল প্রবলেম হতো তখন কেটে নিয়ে আবার করতো। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি টেলিভিশনের নাটক প্রচারে শুরু। এখন টেলিভিশনে যেটা হচ্ছে 40 মিনিট হলে নাটক, দৈর্ঘ্যের কারণে অনেকগুলো নাম হয়ে গেছে। 40 মিনিট হলে নাটক, 50 মিনিট হলে টেলিফিল্ম, 60 মিনিট টেলিছবি, 70 মিনিট টেলিমুভি। বেসিক্যালি সেম কন্টেন্ট। এই একই জিনিস যদি আবার ওটিটি প্ল্যাটফর্মে যায় তাহলে ওর নাম হয়ে যায় ওয়েব ফিল্ম। হ্যাঁ, এখন সিনেমার জায়গা থেকে অ্যাকচুয়ালি সাবজেক্টের দিক থেকে একটা সার্বজনীনতার ব্যাপার থাকে, এর একটা গভীরতার ব্যাপার থাকে। আদারওয়াইজ বাংলাদেশে নাটকে অনেক চমৎকার গল্প বলা হয়, হ্যাঁ, এবং রেগুলার হচ্ছে সেটা, আমরা নিজেরা সেটা দেখছি। এবং আমাদের পাশের দেশেও অনেক অপেক্ষা করে থাকে বাংলাদেশের নাটক দেখবার জন্য। এখন জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্রের বেলায় এই অভিযোগ সবসময় ছিল যে বড় নাটক হয়ে গেল কিনা। কিন্তু আমাদের দেশে কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে সামাজিক ছবিগুলো পরিবার সহ একসঙ্গে হলে গিয়ে দেখতো। কিন্তু কোনো এক ফাঁকে এসে দেখতে শুরু করলাম আমরা যে পোস্টারে বন্দুক পিস্তল নিয়ে নায়ক দাঁড়িয়ে না থাকলে সেটা সিনেমা না। হ্যাঁ, খুব লাউড মেকিং, চিৎকার, ওভার দ্য টপ অ্যাক্টিং, মেলোড্রামাটিক প্রেজেন্টেশন, তাইলেই ওটা সিনেমা। এই ব্যাপারগুলো সবসময়ই ছিল। আমার মনে হয় আমার উত্তরটা ক্লিয়ার করতে পেরেছি।